ওই যে দূরে পাহাড়, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢেকে সাদা হয়ে আছে, আমরা একদম সেইখানেই যাচ্ছি, একদম পুরো ভিজে আছি এবং আমরা ওইখানে যাচ্ছি। যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না, মেঘে ঢাকা পাহাড়। কাল থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। স্কুলে এসছি, মনে হয় আজকে রেনি ডে হয়ে যাবে, দেখা যাক। যদি হয় তাহলে আজকে আমরা যাব গড় পঞ্চকোট। এখন আমি দাঁড়িয়ে আছি বেড়ো পাহাড়ের সামনে, দেখতে পাচ্ছেন চণ্ডী পাহাড় আমার ঠিক পেছনে। একদম দারুণ একটা পরিবেশ, চারিদিক ফাঁকা, জলে জলে ভর্তি, এবং আমার সাথে আমার সাথী, আমার বাইক। আমরা আজকে গড় পঞ্চকোটের প্ল্যানিং করছি। যদি যাই অতি অবশ্যই সঙ্গে থাকুন, একটা দারুণ পিকনিক হতে চলেছে। চণ্ডীমেলার পাশ দিয়ে আমি চললাম স্কুলের দিকে। এটাই হচ্ছে আমার স্কুলে যাওয়ার পথ, আসুন দেখি। আর তেঁতুল গাছের তলায় দেখতে পাচ্ছি এই মাশরুমগুলো, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। তবে দেখে অবাক হলাম, এই বৃষ্টির মধ্যেও গরু চড়তে বের হয়। আচ্ছা, এর উত্তরটা একটু পরে বলছি। এতদিন বৃষ্টি হচ্ছিল না, এবার যখন শুরু হলো, মাঠ ঘাট সব নদী হয়ে গেল। জলে জলে জলাময়, পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে খাড়ি, দেখতে পাচ্ছেন জলে পুরো ভরে গেছে। কি অবস্থা, আমার তো দারুণ লাগছে। দেশি গরু সারাদিনে একবার বের হবেই, কারণ তারা কিন্তু মাঠে চড়ে ঘাস খায় এবং সেটাই তাদের অভ্যাস। তাদেরকে কিন্তু গোয়াল ঘরে খাবার দিলে তারা খাবে না, সুতরাং যতই বৃষ্টি পড়ুক তাদেরকে একবার বের করতেই হবে। এটাই হচ্ছে কারণ যে এই বৃষ্টির মধ্যে কেন এই গরুগুলো চড়তে বের হয়েছে। আর একটু এগিয়ে দেখতে পেলাম যে ছোট জালে ছোট ছোট মাছ ধরেছে ছোট ছোট ছেলেরা। খুব ভালো লাগলো। আমি চললাম স্কুলের দিকে। কোন দিকে চললি তোরা? ছেলে আজকে খুবই কম এসছে বৃষ্টির মধ্যে। শিক্ষক মহাশয় প্রবেশ করছেন ট্রাক স্যুট পরে। স্কুলের মুখে ঢুকতেই এই গাছটি হচ্ছে নাগকেশর গাছ। এই অঞ্চলে খুবই কম পাওয়া যায়, সাউথে মেনলি পাওয়া যায়। এর ফুলগুলো একটু অন্য ধরনের। এবং পাশে আছে আমাদের মা সীতা যেখানে ছিলেন অশোক বনে, সেই অশোক গাছ। বিরল বেশ কিছু গাছ এখানে আছে। ছাত্রীরা জলের মধ্যে বেশ মজা নিচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। পাইন গাছটা অনেকদিন ধুলো জমেছিল, পরিষ্কার হয়ে গেল। টবের গাছগুলো সতেজ হয়ে উঠেছে। ছাদে প্রচুর জলও জমেছে, ওপর থেকে বেশ জল পড়ছে। স্বাধীনতার আগের আমাদের স্কুলে আপনাদের দেখায় চলুন এই পুরনো সিঁড়ি। এই সিঁড়ি কিন্তু সব স্কুলে পাবেন না, কাশীপুর রাজবাড়িতে দেখতে পাবেন। চলুন একটু ওপরের দিকে যাই। আর আমাদের স্কুলটা হচ্ছে একদম পাহাড়ের ঠিক কোলে, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছন দিকে ওই যে পাহাড়। নাগলিঙ্গম, অশোক, পাম, সেগুন, কাঁঠাল, বহু গাছে ঘেরা। এবং সবথেকে মজার বিষয় হলো স্কুলের ঠিক পেছনেই রয়েছে পাহাড়, দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। পুরো বৃষ্টিতে ঢেকে আছে, সময়ে সময়ে এর উপর আবার মেঘও জমে, কি দারুণ যে লাগে। ছেলেদের আনাগোনা শুরু হয়ে গেছে, এখন বাজে 10:30। প্রেয়ার লাইন শুরু হবে, কিন্তু ছেলের সংখ্যা খুবই কম। দেখা যাক কি ডিসিশন হয়। ওদিকে স্টাফ রুমে মীনাক্ষীদির দায়িত্বে চা পার্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই বর্ষায় লাল চা। দারুণ উপভোগ্য। প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং আমি চললাম গড় পঞ্চকোট। এই হলো রামকানালির শাল জঙ্গল। এটা পেরিয়েই
গোবাগ এবং তারপরেই গড়পঞ্চকোট। আমার স্কুল থেকে 5-6 কিলোমিটার দূরেই হবে। রেনিডির ছুটি পেয়ে যেন ছাত্র জীবনে ফিরে গেছিলাম। জল কাদা মারিয়ে, জঙ্গল পাড়ি দিয়ে চললাম পাহাড় দেখতে। চলুন আমার সাথে গড়পঞ্চকোট দিকে। দেখতে পাচ্ছেন দূরে ওই সাদা মেঘ, সাদা কুয়াশা। চললাম সেখানেই নিজেকে ঢাকিয়ে রাখতে। আর আমরা চলে এসেছি মা কল্যাণেশ্বরী হোটেলে। স্কুল থেকে আমরা যখনই আসি এখানেই আমরা খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু দেশি চিকেন যা বানায় না, দারুণ। আজকে মামা আর ধনঞ্জয়দা চলে এসছে, মৃদুল আর বিপ্লব কিন্তু আসেনি। আর হ্যাঁ, আপনাদের জন্য একটু ফোন নাম্বারটা দেখিয়ে রাখি। তাপসদার দোকান এটা, তাপস কৈবর্ত। কোনো রকম প্রয়োজন হলে অতি অবশ্যই ফোন করে আগের থেকে চলে আসবেন। এখানে রান্না কিন্তু দুর্দান্ত। দূরে হয়ে দেখতে পাচ্ছি দুজন এলিয়ান হেঁটে বেড়াচ্ছে। হাই, চলুন আজকের সেই মহেন্দ্রক্ষণ। উফ, কি দৃশ্য! জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, আমি তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আসুন আপনাদেরকে কিছু সুন্দর ক্লিপস দেখায়। কী দারুণ যে দেখাচ্ছে, বলে বোঝাতে পারবো না। এগুলো কি রে? এগুলো কি বটে? আরে ধরবিটা কি? মাছ। মাছ কোথাও পুকুর ওভারফ্লো হয়ে গেছে, বাচ্চাগুলো সেখানে মাছ ধরতে যাচ্ছে। চলুন, পঞ্চরত্নের ঠিক উল্টো দিকে এখানে দেখা যাচ্ছে একটা তোরণ। এর ইতিহাস সম্পর্কে আগেও আপনাদেরকে একবার জানিয়ে দিয়েছি। যারা দেখেননি ভিডিওটি অতি অবশ্যই লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, গিয়ে দেখে নেবেন। এখানে ওয়াচ টাওয়ার হিসেবে বসে থাকতো প্রহরীরা অনেক ওপরে, এবং সম্পূর্ণ দুর্গ পরিখা ঘেরা। পুরনো প্রায় 1000 বছরের এই মন্দিরে দেখুন কারুকার্য এখনও কীরকম সুন্দর রয়েছে। বর্ষাকাল বা অন্য কালেও তালা বন্ধ থাকে, কারণ যাতে লোকাল পাবলিক ওপর না উঠে যায়। চলুন এদিকে যাওয়ার আগে পেট পুজোটা করে নিই। ভাত পড়া গেছে থালার মধ্যে, দারুণ ওয়েদার, গরম গরম ভাত, তার সাথে টিফিনের রুটি। না, আমি রুটি খাবো না। আর এই যে ওয়েদার, আহা, পাহাড়ের তলায় তাঁবুর নিচে গরম সবজি, তার সাথে ভাত রুটি, আহা কি সিন। এই ভাইটি ডাল দিতে এসছে, বাহ। কুমড়ো ফুলের বড়া, খাবারের স্বাদের থেকে এই পরিবেশটা হচ্ছে মেন উপভোগ্য। ও পোস্তু দিয়ে দাও, পোস্তু। এখানকার রান্নার টেস্টও দারুণ। পটলের তরকারিটা যে বানিয়েছে, মানে না খেলে বোঝা যাবে না। সব শেষে গোলাপ জামুন। খাবার খেয়ে আরও একবার বেরিয়ে পড়লাম আপনাদেরকে দেখাতে নতুন কিছু দৃশ্য। চলুন আমরা একটু চারুলতার দিকে যাই। নর্মালি সেখানে ভেতরে এন্ট্রি নেই, কিন্তু আমাদের একটু পরিচয় থাকার জন্য ওয়াচ টাওয়ারের ওপরে আপনাদেরকে উঠে ওপর থেকে পুরো গড়পঞ্চকোটের দৃশ্যটা দেখাবো। আসুন চারুলতায় প্রবেশ করি। আপনারা এখানে প্রবেশ করতে গেলে নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিতে পারেন, কন্ট্যাক্ট করে নিতে পারেন। খুবই সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা জাস্ট এই বিল্ডিংটার পেছন দিকে যে ওয়াচ টাওয়ার আছে সেখানে যাব। যদিও সিকিউরিটি গার্ড বলে গেলেন যদি বিদ্যুৎ চমকায় তাহলে কিন্তু অতি অবশ্যই ওপর থেকে নিচে নেমে যাবেন। আমি সাবধানতার সঙ্গে ওপরে উঠলাম এবং ওপর থেকে দেখতে পাচ্ছেন চারুলতা, কি দারুণ দেখাচ্ছে। আর এখন আমি এসে দাঁড়িয়েছি একদম ওয়াচ টাওয়ারের ওপরে। দেখতে পাচ্ছেন গড়পঞ্চকোটের বর্ষামুখর এই সুন্দর রূপ। আসুন উপভোগ করি।
এই ওপর থেকেই সুন্দর দেখা যাচ্ছে। দূরে দেখুন পাহাড়ের একদম মাঝে মাটি খুঁড়ে পাওয়া গেছে নতুন আরও একটি স্থাপত্য, যা কিন্তু জঙ্গলের একদম মাঝে, এবং ওখানে যাওয়া যায়। অনেকে দেখুন ছাতা নিয়ে সেখানে অলরেডি দাঁড়িয়েও আছে। আর যদি আমরা ডান দিকে চলে যাই একটু, রানীপুকুরের ঠিক ওই পারে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। কিছুদিন আগে সেখানে গেছিলাম। এই হচ্ছে তার ফটো, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এখান থেকে যে রূপটা, ওফ কি লাগছে সত্যি। এই ওয়াচ টাওয়ারে এলে পরে এক অসাধারণ রূপ দেখতে পাচ্ছি। এখানে এসে আমি যেটা উপভোগ করছি, এটা আমি আপনাকে ক্যামেরায় বোঝাতে পারবো না। আপনাকে এখানে আসতে হবে এবং এটা উপভোগ করতে হবে। বর্ষামুখর গড় পঞ্চকোট। তবে এবার নামার পালা। যদি ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাঙ্গর, কি ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন তো?